মাঝ সমুদ্রে হঠাৎই অদ্ভুত দর্শন এক বস্তু দেখতে পেয়ে ঘাবড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মৎস্যজীবী মার্ক ওয়াটকিন। প্রথম দেখায় তার মনে হয় তবে বুঝি ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের মতবাদটি সত্য। মাঝ সমুদ্রে এসে নেমেছে ভিনগ্রহের প্রাণীরা, আর এটা তাদের পরিভ্রমণের যান বা এলিয়েনশিপ, হয়তোবা কোনো বিশালাকার এলিয়েন। গত বুধবার অস্ট্রেলিয়ার পার্থের সৈকত থেকে প্রায় 25 ন্যাটিক্যাল মাইল দক্ষিণে নির্জন সমুদ্রের মাঝে ভাসতে ভাসতে এমনটা ভাবতে ভাবতে পেরিয়ে যায় দীর্ঘ সময়। ছোট্ট নৌকাটিতে তখন কেবল মার্ক আর তার বৃদ্ধ বাবা ছিলেন। তবু মৎস্যজীবী মার্ক সাহস করতে পারছিলেন না অদ্ভুত দর্শন এই বস্তুটির কাছে যাওয়ার। একসময় কৌতূহলের কাছে হার মানে ভয়, আর দূর থেকে দেখে বস্তুটিকে নিরাপদ মনে হচ্ছিল তার। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে মার্ক জানান, যখন এই অদ্ভুত বস্তুটি একেবারেই নড়ছিল না, তখন মনে হয়েছে এটি কোনো বিশালাকার বেলুন অথবা বৈজ্ঞানিক পরীক্ষার কোনো যন্ত্রাংশ। কিন্তু কাছে গিয়ে দেখলেন তার সম্পূর্ণ বিপরীত। মার্ক দেখতে পেলেন যে এটি আসলে কোনো এলিয়েনশিপ বা এরোপ টাইপের কোনো কিছু নয়। এটি আসলে একটি তিমি মাছের মৃতদেহ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে আলাপকালে মার্ক জানান, বিশালাকার একটি মূল তিমির মৃতদেহ ভেসেছিল সাগরে, আর তিমিটির মৃতদেহে দাঁত বসিয়েছে হাঙ্গরেরা। এতে তিমিটির পেট ফুটো হয়ে পাকস্থলীর একটি অংশ বের হয়ে গেছে, আর গ্যাস জমা ওই পাকস্থলীটির আকার বেড়ে বিশাল এক আকার ধারণ করে ভেসেছিল সাগরে। মার্ক আরও বলেন, পানিতে আধা ভাসমান অবস্থায় থাকা মৃতদেহ দেখার আগে আমাদের কাছে একবারও মনে হয়নি যে এটি তিমি হতে পারে, যদিও মৃতদেহের পচা গন্ধ পাওয়া যাচ্ছিল বেশ। কিন্তু পাকস্থলীটির এমন অবস্থায় ভেসেছিল যে আপনি বস্তুটিকে অনায়াসেই একটি এলিয়েনশিপ মনে করতেই পারেন। বিনোদন জগৎ